আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যাতে ব্যাংকের সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আর সেই ভিডিওটা ছিল মূলত কিছু নামধারী ইসলামী স্কলারদের প্রতিবাদে, যারা ব্যাংকের সুদকে হালাল বলে এবং এর উপরে তারা বিভিন্ন দলিল প্রমাণ পেশ করে থাকে। তো সেই সমস্ত তাদের দলিল প্রমাণ এবং তার উত্তর সহ আমি বিস্তারিত আলোচনা গত পর্বে করেছিলাম। আমার সেই ভিডিও শোনার পরে আমার এক শ্রোতা ভাই তিনি আমাকে একটা ভিডিও পাঠালেন, যাতে একজন পাগড়িওয়ালা মৌলানা সাহেবের মতো মানুষ, যার নামের শুরুতে মুফতি আছে এবং শেষে রিজভি আছে, মাঝখানের নামটা আর আমি বলছি না, তিনি সেই ভিডিওতে দাবি করেছেন যে ব্যাংকের সুদ সুদই নয়, ব্যাংকের সুদকে সুদ বলা চলবে না, অতএব ব্যাংকের সুদ নেওয়া শুধু জায়েজই নয় বরং অপরিহার্য। আর ব্যাংকের সুদকে যদি কেউ হারাম বলে সে গুনাহগার হবে, কেননা সে একটা হালাল জিনিসকে হারাম বলছে। এবং তিনি এই ব্যাংকের সুদকে হালাল বলার পিছনে কোনো দলিল প্রমাণ না কোরআন থেকে, না হাদিস থেকে, না কোনো ফিকহ কিতাব থেকে পেশ করেছেন, কোনো দলিলই তিনি দেননি। তিনি দাবি করছেন যে সুদ হারাম হওয়ার জন্য বা সুদ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে দাতা এবং গ্রহীতা একে অপরকে চিনবে। মানে সুদ তখনই সুদ বলে গণ্য হবে যখন দাতা এবং গ্রহীতা একে অপরকে চিনবে। আল্লাহ জানেন যে তিনি এই শর্তটা কোথা থেকে পেয়েছেন। সুদের জন্য এমন কোনো শর্ত না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো ফিকহ কিতাবে আছে। আর আমি তো জীবনে কোনোদিন এরকম কোনো শর্ত না কোনো কিতাবে পেয়েছি, না কোনো আলেমের কাছ থেকে শুনেছি। এক নতুন কথা যে সুদ হওয়ার জন্য দাতা এবং গ্রহীতা একে অপরকে চিনবে এই শর্ত, আর দাতা গ্রহীতা একে অপরকে না চিনলে সেটা সুদ বলে গণ্য হবে না, এই এক ভিত্তিহীন এবং নতুন কথা। আমি ভাবলাম এই ভিডিওটা শোনার পরে, যেহেতু তার মানে যিনি বক্তা, যিনি এই বায়ানটা দিচ্ছেন, তার নামের শেষে রিজভি আছে, আর সাধারণত বেরেলি যারা মতাদর্শী তারাই তাদের নামের শেষে রিজভি লাগিয়ে থাকে। তো আমি ভাবলাম তাহলে কি বেরেলি উলামারা এই শর্তটা মেনেছেন, বা তাদের কিতাবে কি এই শর্তটা বা এই শর্তের সপক্ষে কোনো দলিল প্রমাণ আছে কিনা, বা তারা কি ব্যাংকের সুদকে হালাল বলেন। তো আমি এই বেরেলিদের যেগুলো খুব গ্রহণযোগ্য কিতাব, যে সমস্ত কিতাবগুলো থেকে তারা ফতোয়া দিয়ে থাকেন, বিশেষ করে তাদের ইমাম আহমদ রিজা বেরেলভী, যিনি বেরেলি জমাতের প্রতিষ্ঠাতা, এবং এই বেরেলি জমাতের কাছে যিনি সব থেকে বড় আলিম এবং ইমাম, তার ফতাওয়া রিজভিয়া কিতাবটা আমি খুঁজলাম। তো ফতাওয়া রিজভিয়ার 17 নম্বর খণ্ডের 323 পৃষ্ঠায় একটা প্রশ্ন এবং উত্তর আছে। সেই প্রশ্ন এবং উত্তরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কোনো একজন প্রশ্নকর্তা তিনি প্রশ্ন করছেন, ব্যাংক সে সুদ লেনা জায়েজ ইয়া না জায়েজ। একদম প্রশ্ন স্পষ্ট যে ব্যাংক থেকে সুদ নেওয়া জায়েজ কি জায়েজ নয়। তার উত্তরে ইমাম আহমদ রিজা বেরেলভী তিনি তার উত্তরে লিখছেন, সুদ লেনা মুতলাকান হারাম হ্যায়, অর্থাৎ সুদ নেওয়া সর্ব অবস্থাতেই হারাম এবং নাজায়েজ। তো এখানে ব্যাংকের সুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে এবং তিনি ব্যাংকের সুদ সম্পর্কে বলছেন সম্পূর্ণ হারাম। এইভাবে বেরেলি জমাতের আরেকটা খুবই নির্ভরযোগ্য তাদের কিতাব ফায়জানে শরিয়াত, শরহে বাহারে শরিয়াত, এই কিতাবের 11 নম্বর খণ্ডের 281 পৃষ্ঠায় লেখা আছে, सूद लेना मुतलकन हराम है, मुसलमान से हो या काफिर से, बैंक से हो या ताजिर से। অর্থাৎ সুদ নেওয়াটা সর্ব অবস্থাতেই হারাম, মুসলমানের কাছ থেকে নেওয়া হোক বা অমুসলিমদের কাছ থেকে, ব্যাংক থেকে নেওয়া হোক বা ব্যবসায়ীদের কাছ থেকে। তো এই দুটো বেরেলি জমাতের খুবই নির্ভরযোগ্য কিতাব, এই দুটো কিতাবই ব্যাংকের সুদকেও হারাম বলা হয়েছে।
তো আমি জানি না যে এই বক্তা তিনি ব্যাংকের সুদটাকে কি হিসাবে হালাল বলছেন। আর তিনি যে শর্তটা উল্লেখ করেছেন যে সুদ তখনই সুদ বলে গণ্য হবে যখন দাতা এবং গ্রহীতা একে অপরকে চিনবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার কাল্পনিক একটা শর্ত। এইরকম কোনো শর্ত আমি আগেই বললাম না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো ফিকহ কিতাবের মধ্যে আছে। অতএব এই কথা মোটেই মানা যাবে না। উনি বলছেন যে যেহেতু ব্যাংক এটার কোনো ব্যক্তি মালিকানা নয়, ব্যাংক থেকে যে সুদ নেওয়া হচ্ছে, যে ব্যক্তি সুদ নিচ্ছে সে জানেও না যে কার কাছ থেকে নেওয়া হচ্ছে। যেহেতু সুদ গ্রহীতা মানে যে ব্যাংক থেকে সুদ নিচ্ছে সে দাতাকে চেনে না, তাই ব্যাংক থেকে সুদ নেওয়া হালাল হবে। তো এটা সম্পূর্ণ তার একটা কাল্পনিক এবং ভিত্তিহীন দাবি। এই দাবির সপক্ষে তার কাছে কোনো দলিল প্রমাণ কিচ্ছু নেই। অতএব এইরকম কোনো কথার প্রতি কান দেওয়া যাবে না, মোটেই মানা যাবে না। ব্যাংক থেকে সুদ নেওয়া বা ব্যাংকে সুদ দেওয়া সম্পূর্ণ হারাম। এই সম্পর্কে সারা বিশ্বের সমস্ত উলামাদের এক রকমের ইজমা বা ঐক্যমত আছে। 2003 সালের জানুয়ারি মাসে ওআইসি ভুক্ত মুসলিম দেশগুলোর শীর্ষস্থানীয় আলেমগণ এবং অর্থনীতির যারা বিশেষজ্ঞ তারা এবং যিনারা ফকিহ অর্থাৎ ফিকহ শাস্ত্রের বিশেষজ্ঞ এই ধরনের ব্যক্তিগণ একত্রিত হয়েছিলেন একটা সম্মেলনে, এবং সেই সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল এই ব্যাংকিং সুদ হালাল কি হারাম। তো সেই সভায় বা সেই সম্মেলনে উপস্থিত মুসলিম বিশ্বের 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম এবং যিনারা ইসলামী অর্থনীতি সম্পর্কে বিশেষজ্ঞ তারা সকলেই একমত পোষণ করেছেন এই সম্পর্কে যে ব্যাংকিং সুদ সম্পূর্ণ হারাম, ব্যাংক থেকে সুদ নেওয়াও হারাম এবং ব্যাংকে সুদ দেওয়াও হারাম। অতএব যদি কোনো ব্যক্তি এর বিপরীত নিজস্ব কোনো মত প্রকাশ করে সেটা মোটেই মানা যাবে না, সেটা মোটেই গ্রহণ করা যাবে না। অতএব আমরা বুঝতে পারলাম যে ব্যাংকের সুদ সম্পূর্ণরূপে হারাম, এটা হালাল হওয়ার কোনো রাস্তা নেই। এই ব্যাপারের শুধু 4 মাযহাবের উলামাগণই নন, এমনকি আহলে হাদিস উলামা তারাও একমত যে ব্যাংক থেকে সুদ নেওয়াও হারাম এবং ব্যাংকে সুদ দেওয়াও হারাম। অতএব আমরা খুব সাবধান থাকব। এই ধরনের নামধারী মুফতিদের ফতোয়া আমরা মোটেই গ্রহণ করব না, যে সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম একমত। সেখানে কোনো এক ব্যক্তির কথার কারণে বা কোনো এক ব্যক্তির ফতোয়ার কারণে ব্যাংকের সুদকে হালাল মনে করব, এটা কিন্তু আমাদের আখিরাতের জন্য খুবই ক্ষতিকারক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তার হাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সত্য বলে গেছেন যে শেষ জমানায় এমন কিছু লোক হবে আফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, যে অজ্ঞতা সত্ত্বেও তারা না জানা সত্ত্বেও তারা ফতোয়া দেবে এবং নিজেরাও পদভ্রষ্ট হবে, অপরদেরকেও পদভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হিফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।